ইন্টারনেট ব্যবহার করেন আর ভিপিএনের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ভিপিএন কি, কিভাবে কাজ করে এবং কেন আমরা ভিপিএন ব্যবহার করব, এই প্রশ্নগুলোর উত্তর অনেকের কাছেই অজানা। সেই অজানা তথ্য জানাবো আজকের ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসে, ভিপিএন মানেটা কি? ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নাম থেকেই আন্দাজ করা যায় যে ভিপিএন কোনো ফিজিক্যাল নেটওয়ার্ক না, ভার্চুয়াল নেটওয়ার্ক। তাই এই কানেকশান নিতে আপনার বাসায় বড় যন্ত্রপাতি বসাতে হবে না, ভার্চুয়ালি হবে সব। নামের সাথে প্রাইভেট শব্দটাও আছে, বোঝাই যাচ্ছে এটা পাবলিক নয়, পার্সোনাল নেটওয়ার্ক। ফলে সিকিউরিটি বেশ ভালোই হবে। এই তো গেল কি এর উত্তর। এবার কিভাবে কাজ করে সেটা জানা যাক। ধরুন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ চলছে, সময়টা 1971। আচ্ছা ধরে নেন 1971 সালে বর্তমানের মতো উন্নত ইন্টারনেট সার্ভিস ছিল। ধরলাম এখানে ওমর ফারুক নামে একজন বীর যোদ্ধা অন্য এক যোদ্ধার সাথে ফেসবুকে মেসেজের মাধ্যমে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাবে। কিন্তু দেশের নেটওয়ার্কিং সিস্টেম তো পুরোপুরি পাকিস্তান সরকারের হাতে। তারা চালাকি করে এই বাংলাদেশ অঞ্চলের জন্য ফেসবুককে ব্লক করে দিল। এখন ওমর ফারুক পড়লেন বিপাকে, ফেসবুকে ঢুকতে পারছেন না। তারপর তিনি হতাশ হয়ে বিটিভি দেখতে বসলেন। বিটিভিতে হঠাৎ তার জন্য আশার বাণী নিয়ে আসলো এক বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি ছিল বল্টু ভিপিএনের। এই ভিপিএন ব্যবহার করলে ব্লক হওয়া ফেসবুক ব্যবহার করা যায় বলে জানা গেল। ওমর ফারুককে আর কে পায়? দ্রুত ভিপিএন ডাউনলোড করে পাকিস্তান সরকারের চোখ এড়িয়ে ফেসবুকে ঢুকে অপর যোদ্ধার সাথে অসমাপ্ত ডেটা শেয়ারিং সেরে নিলেন। এখন প্রশ্ন, কিভাবে এত কিছু হলো? ভিপিএন অনেকটা টানেল বা সুড়ঙ্গের মতো কাজ করে। ভিপিএনে যখনই কানেক্ট করবেন তখন তারা আপনাকে একটা সার্ভারে কানেক্ট করিয়ে দেবে। কিন্তু তাতে কী লাভ? যারা একটু কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে আইডিয়া রাখেন তারা খানিকটা আঁচ করে ফেলেছেন নিশ্চয়। জি হ্যাঁ, প্রতিটি সার্ভারে আইপি অ্যাড্রেস থাকে। তারা আপনার আইপির বদলে তাদের সার্ভার আইপি ব্যবহার করতে দিচ্ছে। তাতে লাভ আরেকটা হচ্ছে, আপনি তাদের সার্ভারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে কানেক্টেড হচ্ছেন। ফলে আপনার আইপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার জানতেই পারছে না যে আপনি ফেসবুকে ঢুকেছেন। কেননা ফেসবুকের কাছে আপনার আইএসপি থেকে সরাসরি কানেকশান যাচ্ছে না, বরং সেই ভিপিএন সার্ভারের মাধ্যমে যাচ্ছে। তাই একে তো আপনার আইপি অ্যাড্রেস পাচ্ছে না, অন্যদিকে আপনার কোনো ট্রেস থাকছে না, মানে আপনি ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা সবই না হয় বুঝলাম, কিন্তু কি কি কাজে এটা ব্যবহার করতে পারবো বা সুবিধাদি কি কি? এক, আইপি অ্যাড্রেস হাইড করে গোপনে ব্রাউজ করতে পারবেন, কোথাও আপনার ফুটপ্রিন্ট থাকবে না। দুই, আপনার ব্রাউজিং হিস্টোরি বা ট্রেস থাকবে না আইএসপির কাছে। তিন, ব্লক হওয়া ওয়েবসাইটগুলো সহজেই ব্যবহার করতে পারবেন। চার, অনলাইনে নিজের নিরাপত্তা থাকছে। পাঁচ, যে কোনো ডেটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন। ফলে কিছু ফাঁস বা লিক হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছেন। ছয়, এক দেশে অবস্থান করে অন্য দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করে সেই দেশের কোনো অতিরিক্ত সুবিধা ব্যবহার করতে পারছেন। আজকের ভিডিওতে আপনাদের একটি বিষয়ে খটকা লাগতে পারে, সেটি হলো আইপি অ্যাড্রেস।
আশা করি আপনারা আইপি অ্যাড্রেস সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন। যদি না রাখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরের ভিডিওতে আইপি অ্যাড্রেস কী এবং কিভাবে কাজ করে এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো অজানা তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ফ্যাক্ট ভিড বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।